মোচা। বন্ধুরা, আমরা কিন্তু সবাই জানি মোচা কলা গাছ থেকে পাওয়া যায়। কলা গাছের কোনো অংশই বাদ দেওয়া যায় না, যেমন মোচা, থোড় এবং কলা সবগুলি আমাদের শরীরের পক্ষে ভীষণ উপকারী। তো এই মোচার একটা রেসিপি তোমাদের সাথে শেয়ার করছি, ভিডিওটির সঙ্গে থাকো, আশা করছি ভালো লাগবে। নমস্কার বন্ধুরা, ডিম্পি উইথ কুকিং চ্যানেলে সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের রেসিপি। তো বন্ধুরা দেখো, এখানে আমি একটা কলার মোচা নিয়েছি। তো কলার মোচাটাকে ভালো করে আগে আমি বেছে নেব। এরকম করে মোচাগুলি খুলে নিতে হবে। তো আমি সব মোচাই এইভাবে খুলে নিচ্ছি। তো বন্ধুরা দেখো, সবগুলি আমি খুলে নিয়েছি। এবারে দেখো, এখানে একটা মাঝখানে শক্ত করে একটা এই যে এরকম একটা অংশ পাওয়া যায়, এটা ফেলে দেব। এটা ফেলে দিয়ে কেটে নিতে হবে। তো আমি সবগুলি কলার মোচা থেকে এরকম করে শক্ত মাঝখানে যে এরকম একটা শক্ত থাকে সেটা ফেলে দিচ্ছি। বন্ধুরা, মোচার সব থেকে একটা ভালো দিক হলো এটা বাজারে সবসময় কিনতে পাওয়া যায়। তো বন্ধুরা দেখো, সবগুলি আমার বেছে নেওয়া হয়ে গেছে। এরপরে আমি এরকম করে ছোট ছোট করে কেটে নেব। তো বন্ধুরা দেখো, সবগুলি কেটে নেওয়া হয়ে গেছে। এরপরে আমি ভালো করে ধুয়ে নেব। তো ভালো করে ধুয়ে নিয়েছি। এবারে আমি মোচাগুলিকে একটু সেদ্ধ করে নেব। আগেই আমি একটা কেটে রেখেছি আলু, তো সেই আলুটাও দিয়ে দিলাম। তো বন্ধুরা দেখো, কলার মোচাগুলি একটু সেদ্ধ করে নিয়েছি, নামিয়ে নেব অন্য একটি পাত্রে। এদিকে আবার কড়াই বসিয়ে দিয়েছি, কড়াই গরম হয়ে গেছে, দিয়ে দিচ্ছি সর্ষের তেল। তো তেলটাকে ভালো করে একটু গরম করে নেব। সবার প্রথমে আমি এখানে নিয়ে নিয়েছি ভোগ চাল, যেটা আমরা বলি গোবিন্দভোগ চাল। তো সেই চালটাই আমি নিয়েছি, সামান্য একটু নিয়েছি। তো একটু ভেজে নেব, ভালো করে ধুয়ে আমি ভেজে নিচ্ছি। তো বন্ধুরা দেখো, আজকে একটু অন্যরকম করে বানাচ্ছি। তো তোমরা বাড়িতে একদিন রেসিপিটা ট্রাই করো, আশা করছি ভালো লাগবে খেতে। তো চালটা ভালো করে ভেজে নিয়েছি। এবারে আমি অন্য একটি পাত্রে নামিয়ে নিচ্ছি। আবার ওই কড়াইয়ে তেল দিয়ে দিচ্ছি সামান্য, দিয়ে দিচ্ছি 2 তেজপাতা, দিয়ে দিচ্ছি কেটে রাখা পেঁয়াজ, কাঁচা লঙ্কা, কলার মোচাটা আগে আমি সেদ্ধ করে নিয়েছি। এর জন্য দেখো কড়াইয়ের গায়ে এখানে একটা লেয়ার বসে গেছে। তো পেঁয়াজ ভাজা হয়ে গেছে, এরপরে দিয়ে দিচ্ছি সেদ্ধ করে রাখা কলার মোচা। দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ, একটু হলুদ গুঁড়ো। বন্ধুরা, এখানে আমি হলুদ গুঁড়োটা সামান্য একটু ব্যবহার করছি, কারণ আমার বেবির জন্ডিস, তাই আমি একটু দিয়েছি। তোমরা এখানে তোমাদের পরিমাণ মতো হলুদ গুঁড়ো দিয়ে দেবে। কলার মোচায় প্রচুর পরিমাণে আয়রন আছে, যার জন্য আমরা রক্ত অল্পতার হাত থেকে রক্ষা পাই এই মোচা খেলে। তো যাদের শরীরে রক্ত কম, তারা কিন্তু এই কলার মোচাটা খেতে পারো। এখানে আমি শুকনো লঙ্কার গুঁড়োটা ব্যবহার করিনি, কালারের জন্য তোমরা শুকনো লঙ্কার গুঁড়োটা দিতে পারো। তো বন্ধুরা দেখো, মশলাটা ভাজাভাজি হয়ে গেছে। এরপরে দিয়ে দিচ্ছি ভেজে রাখা ভোগ চাল। ভোগ চাল দিয়ে রান্না করলে কলার মোচা কিন্তু ভীষণ টেস্টি হয়, খেতে ভীষণ ভালো লাগে। তো বন্ধুরা, যারা কলার মোচা খেতে একদমই পছন্দ করো না, তারা কিন্তু এভাবে একবার ট্রাই করতে পারো, আশা করছি খেতে ভীষণ ভালো লাগবে। দিয়ে দিচ্ছি একটু জল। কলার মোচা সবজি কার কার খেতে ভালো লাগে অবশ্যই কমেন্ট করে জানাবে। তো
তো বন্ধুরা দেখো জলটা অনেকটা শুকিয়ে এসেছে, চালগুলিও সেদ্ধ হয়ে গেছে। এরপর একটু গরম মশলা দিয়ে অন্য একটি পাত্রে নামিয়ে নেব। তো দেখো নামিয়ে নিয়েছি। তো বন্ধুরা আজকের ভিডিওটি তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে। ভালো লাগলে লাইক করবে, কমেন্ট করবে আর বন্ধুদের সাথে অনেক অনেক শেয়ার করবে। যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখোনি তারা অবশ্যই পাশে থাকা বেল আইকনটি প্রেস করে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে, যাতে আমার ভিডিওর নোটিফিকেশান তোমাদের কাছে পৌঁছে যায়, তোমরা সব ভিডিওই সাথে সাথে দেখতে পারো। তো বন্ধুরা আজকে এই পর্যন্তই, দেখা হচ্ছে নেক্সট এপিসোডে। ততক্ষণে সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে।